গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়। যাই হোক, মেয়ের জন্য কিন্তু একটা পার্সেল চলে এসেছে। আর এটার মধ্যে কিন্তু কি আছে চলো তোমাদেরকে দেখাই। তার আগে তোমাদেরকে বলি যে এটা আমি কোথা থেকে নিয়েছি। আসলে এটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। মাঝে মাঝে জানো তো, মিশো থেকে দুই একটা জিনিস এত ভালো আসে, তোমাদেরকে আর কি বলবো। যেমন পেখমের জন্য এই ড্রেসটা অর্ডার করেছি, যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু কালার। এটার মধ্যে ছিল কিন্তু ওর জন্য একটা শীতের পোশাক। তোমাদেরকে তো বললাম যে ভিডিওটা কিছুদিন আগে, মানে অনেকদিন আগে কিন্তু আমি এটা ওর জন্য অর্ডার করেছি। তারও কিন্তু একটা রিজন, জামাটা যখন আমি অর্ডার করেছিলাম তখনই কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি বেগম সোনার 10 মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার ফটোশুটটা কিন্তু আমি এই ড্রেসটা পরিয়ে ওকে কমপ্লিট করব। সত্যি কথা বলতে গেলে জামাটার কোয়ালিটি কিন্তু দারুণ এসেছিল, মানে যেমনটা ওখানে দেখিয়েছিল তার থেকেও মনে হচ্ছিল ভালো এসেছিল। কেউ যদি এই জামাটা নিতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি লিংক দিয়ে দেব। কিন্তু আমাকে ফটোশুট করার জন্য পুরো ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে। পুরো ডেকোরেশনটা কিন্তু আমি নিজের হাতেই সাজিয়েছি। আজকের থিমটা কিন্তু পুরোটা আমি সবজি দিয়েই করেছি, পেঁয়াজ কুলি, গাজর, মটরশুঁটি, লাল লাল টমেটো। সত্যি কথা বলতে গেলে পুরো সাজানোটা যেহেতু আমি নিজে একার হাতে করেছি, এই জন্য সাজাতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল আর অনেকটা টাইমও লেগেছিল। পুরো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ওর যে কোনো মান্থ কমপ্লিট হওয়ার আগে কিন্তু আমার মাথায় ঘুরতে থাকে যে এইবার আমি কিভাবে ওর জন্য ফটোশুট করব, মানে আমি বলতে চাইছি কিভাবে আমি থিমটা সাজাবো, তো সেটাই আমার মাথায় ঘুরতে থাকে। আর এটা যেহেতু আমার পার্সোনালি একটা শখের, তাই জন্য এসব করতে কিন্তু আমার মন থেকে অনেক ভালো লাগে। সবকিছু ভালোভাবে রেডি হলে মাথায় কিন্তু একটা চিন্তা ঘুরতে থাকে, কারণ মেয়ে কিন্তু এখন আমার এক জায়গায় থাকতেই চায় না। জানো তো, ছোটবেলায় না ওকে দিয়ে ফটোশুট করাতে অনেকটাই সুবিধা হতো। সেরকম কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় নড়াচড়াও করতো না, একদম শান্তই থাকে। কিছু খেলনা দেখালে কিন্তু একা একাই হাসে। যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে আর দুষ্টুমিটাও কিন্তু ওর আস্তে আস্তে বেড়েই চলেছে। এখন ওকে দিয়ে ফটোশুট করানোটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। আমার মেয়ের যেহেতু এখন 10 মান্থ কমপ্লিট, ওর জন্য কিন্তু কখনোই আমি 10 মাসের জামা অর্ডার করি। সবসময় কিন্তু একটু বড় সাইজেরই নিই, তাতে কিন্তু ওর ভালোভাবে ফিট। যেমনটা বয়স সেই অনুযায়ী যদি জামা অর্ডার করি তাহলে কিন্তু ওর ছোট হয়ে যায়। অনেক কষ্ট করে কিন্তু ফটোশুটটা কমপ্লিট করে পেখমের এক ঠাম্মি এসে কিন্তু ওকে সেই দুটো পার্ক দিয়ে গেছে। তবে মেয়ের নাম আমার, ও তো অনেক ছোট, ও তো আর এগুলো খেতে পারবে না, তো আমি কিন্তু এগুলোকে খেয়ে নেব। সকালের দিকে কিন্তু অনেকগুলো কোয়াটার রুটি রাখা হয়েছিল। হঠাৎ করে মাথায় আসলো যে রুটিগুলোকে দিয়ে ডিম টোস্ট বানালে কেমন। জানো তো, বরাবরই কিন্তু আমার ডিম টোস্ট খেতে অনেক ভালো লাগে। সব রুটিগুলোকে কিন্তু ভাগ করে নিয়ে আমি ভালো করে আস্তে আস্তে সেঁকে নিচ্ছি, যাতে রুটিগুলো একটু মুচমুচে হয়ে যায়। আমি কিভাবে আজকে ডিম টোস্ট বানাবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে। প্রথমে তো দেখতেই পেলে যে রুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে সেঁকে নিয়ে দেন আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপরে কিন্তু আমি ডিমটা ঢেলে দিলাম। ডিমের মধ্যে কিন্তু কিছুটা আমি পেঁয়াজ আর লঙ্কা ইউজ করেছি, আর তেলটা কিন্তু আমি সাদা তেলে দিয়েছি। ডিমটা কাঁচা অবস্থায় কিন্তু আমি উপর থেকে পাউরুটি দুটো দিয়ে এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি উল্টে দিই। পুরো প্রসেসটা কিন্তু একদমই লো ফ্লেমে করতে হবে। ডিমটা ফাটানোর সময় কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। যারা লঙ্কা খেতে পছন্দ করে না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারে। আমার যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই জন্য কিন্তু আমি দিয়েছি। এইভাবে কিন্তু আস্তে আস্তে ভেজে নিলেই তৈরি ডিম টোস্ট। তবে তোমরা চাইলেও কিন্তু এটাকে পিস পিস করে খেতে পারো। আমার যেহেতু এইভাবে গোটা খেতেই পছন্দ তাই জন্য কিন্তু আমি আর পিস পিস। তো এই যে দেখো, প্রথম ডিম টোস্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার একার খেলে তো আর হবে না, বাড়ির শ্বশুর মশাই, শাশুড়ি মা আর বড় মশাইয়ের জন্য তো বানাতে হবে। তো চলো আমি আরো ডিম টোস্ট বানাই। সবাইকে টাটা।